আজকে রেসিপি নিয়ে এসেছি বকফুলের বড়া। শীতকালেই দেখতে পাবে যে রাস্তায় রাস্তায় ঝুড়ি করে এরকম সাদা সাদা প্যাকেটের মধ্যে করে বকফুল নিয়ে বিক্রি করছে। তো সেই বকফুল কিনে নিয়ে আসলাম। আর বকফুলের বড়া খেতে ভীষণই ভালো লাগে। বকফুলটা কীভাবে ছাড়াবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার এখানে একটা মোটা মতো শিট থাকে, সামনের দিকটা এইভাবে খুলে নিয়ে শিটটাকে ফেলে দিতে হবে। ঠিক এইভাবে যেরকম আমরা মোচাতেও করি, মোচা যখন ছাড়াই তখন মোচার মধ্যেও এরকম একটা শিট থাকে আর একটা সাদা মতো থাকে। তো এর এই শিটটা ফেলে দিতে হবে। আর বোটাটা রেখে দিচ্ছি যে যখন আমরা ব্যাটারে চুবিয়ে এটাকে ভাজবো সেই সুবিধার জন্য বোটাটাকে রেখে দিচ্ছি। আর দেখতেও ভালো লাগে। যদি বোটাটা ছিঁড়ে ফেলো তাহলে কিন্তু পাপড়িগুলো আলাদা হয়ে যাবে, বকফুলটা অতটা সুন্দর লাগবে না। তো এইভাবে করলে পরে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো হয়। তো এইভাবে প্রত্যেকটা আমি ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। বকফুলগুলো কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ নানা জায়গা থেকে আসে, নোংরা থাকে। 10 মিনিট জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এবার এভাবে ছাড়িয়ে নিলাম। দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা 3 টেবিল স্পুন, কর্নফ্লোর নিয়ে নিলাম 6 টেবিল স্পুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ 1 টিস্পুন, কালো জিরে 1 টিস্পুন, আর স্বাদ মতো নুন। এবারে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করতে হবে। করে এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা এমন করে দিতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয়, আবার খুব শক্ত না হয়। দেখিয়ে দিচ্ছি কীরকম ব্যাটারটা হবে। ঠিক এইভাবে মেশাতে হবে। দেখো ব্যাটারটা এরকম হবে। যদি মনে করো ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেছে তখন ওর মধ্যে একটু ময়দা, একটু কর্নফ্লোর দিয়ে দিতে পারো। আর এই বড়াটা তোমরা বেসনেও করতে পারো। এবার ঠিক এইভাবে দিয়ে বোটাটা ধরে এইভাবে চুবিয়ে নিয়ে এটাকে ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এভাবে একে একে নিয়ে নিয়ে আমি ভাজবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে, একটু খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়। এইভাবে আমি একে একে এর মধ্যে একটা করে বকফুল দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমরা অন্যরকম ভাজাগুলো করি ঠিক এইভাবেই। আর যেহেতু কর্নফ্লোর দিয়ে ভাজছি ভীষণ মুচমুচে হয়, খেতে খুবই ভালো হয়। একবার এভাবে বানিয়ে দেখবে, নিশ্চয়ই তোমরা বানাও। তো তাও একবার যারা বানাওনি তারা বানিয়ে দেখবে, খুবই মুচমুচে হয়। আর ডালের সাথে ধনেপাতা, ডাল সেদ্ধ করে তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে, সেই ধনেপাতা ডাল দিয়ে আর এই বড়া দিয়ে খাবে, খেয়ে দেখবে অপূর্ব খেতে লাগে। ঠিক সেমভাবে পার্ট পার্ট করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, ঝটপট হয়ে যায়, খেতে অপূর্ব লাগে। এভাবে বানিয়ে খাও, খেয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবার এরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সাথে সাথে আমার ভিডিও পাবে।